আমরা নিম্নমূল্যতে বলতেছি আমরা আর্থিকভাবে সামরিকভাবে আসলে কি আমরা তাই এগুলো বলে বলে আমরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছি ভাই। আমাদের স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি আমাদের হাতে, কিন্তু আমরা কি করছি? আমাদের টাকাগুলো, আমাদের ব্যবসা বাণিজ্যের টাকাগুলো আমরা বিলাসিতায় ব্যয় করছি, আমরা আনন্দ, আমাদের বিনোদনে ব্যয় করছি। আর আমাদের সামরিক বাহিনীগুলা, আমাদের দেশের বাহিনীগুলা কি করতেছে? কুটপাটের মিশন বাস্তবায়নে কাজ করতেছে ভাইরা। আর তারা তাদের বাণিজ্য যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে একদিন তারা না খেয়ে মারা যাবে ভাইরা। আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় কেতাল করছো না, যুদ্ধ করছো না? অথচ অসহায় নারীরা, অসহায় শিশুরা, বাচ্চারা আর্তনাদ করে ফরিয়াদ করে করে বলতেছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আমাদেরকে জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বের করো। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য ওলি পাঠান, আমাদের জন্য অভিভাবক পাঠান। ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। ভাইরা, আজকে যদি শাম ধ্বংস হয়ে যায় তাহলে আমরা, আমাদের ভিতর আর কোন কল্যাণ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মুসনাদে আহমদে একটা হাদিসে বলছে, আমার উম্মতের ভিতরে একটা দল কিয়ামতের আগ পর্যন্ত সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের কোনো অত্যাচারী শাসক, কোনো অত্যাচারী শাসকের রক্ত চক্ষু তাদেরকে পিছপা করতে পারবে না, তাদেরকে দুর্ভিক্ষ ছাড়া কেউ কিছু করতে পারবে না। এই দলটা মসজিদে আকসার আশেপাশে থাকবে। ভাইরা, আমরা এর জন্য আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমাদের ফিলিস্তিনের জয় হবেই হবে। কিন্তু মিটিং মিছিল করেই শেষ করলেই হবে না, আমাদের দায়িত্ব শেষ করলে হবে না। আমাদের ময়দানে থাকতে হবে, আমাদের পূর্ণ বয়কট করতে হবে, প্লাস আমাদেরকে ইদাত করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে হাঁটতে হবে। আমরা বহুত মিটিং দেখছি, বহুত সমাবেশ হয়েছে, এগুলো আর কিছু হবে না ভাইরা। ইনশাআল্লাহ আমরা যুদ্ধের পথে হাঁটতে হবে, এর আগে আমাদের প্রস্তুতি নিতে হবে ভাইরা। আমরা কুমিল্লা, আমরা বাংলাদেশের সব জায়গায় আপনারা সবাই এই পদক্ষেপটা নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম।